আজকের যে স্মারকে তারা সমঝোতা স্মারক বলা হয়, সেখানে যে স্বাক্ষরিত যে চুক্তিগুলো হয়েছে, আমরা সমস্ত রাজনৈতিক এবং জনগণের একথা পরিষ্কার, যেটা আমাদের দেশের জন্য কল্যাণ হয় নাই। সিংহভাগ আওয়ামী লীগও কিন্তু এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই, এটাই বাস্তবতা। এই যে আজকে দেশের বিরোধী, এক কথায় আমার এক ভাই বলে গেছিলেন যে এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান, তারও বিভিন্ন চুক্তির ব্যাপারে এখানে আলোচনা উঠে আসছে, কিন্তু তার কন্যা হয় আজকের যে স্মারকে তারা সমঝোতা স্মারক বলা হয়, সেখানে যে স্বাক্ষরিত যে চুক্তিগুলো হয়েছে, আমরা সমস্ত রাজনৈতিক এবং জনগণের একথা পরিষ্কার, যেটা আমাদের দেশের জন্য কল্যাণ হয় নাই। এটা এক কথায় আজকে স্বঘোষিতই বলবো আমরা প্রধানমন্ত্রী, কারণ জনগণের নির্বাচনে সে তো প্রধানমন্ত্রী হয় নাই, আর এই সরকার এবং এই সংসদও গঠিত হয় নাই। তা সেই আজকে বাংলাদেশের জনগণের সাথে আসলে সে ভারত বা অন্য কোনো এজেন্ট হিসাবে কাজ করছে কিনা, তার কার্যক্রমের মাধ্যমে মূলত আজকে আমার দেশপ্রেমিক হিসাবে তাকে আমরা সার্টিফিকেট দিতে পারছি না। তা আমি বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িয়ে আছেন, আজকে আমাদের কমরেড সাইফুল ভাই সহ অন্য আদার্স অনেক দায়িত্বশীলরা কথা বলেছেন, তাদের কথা শুনে কিন্তু আসলে আমরা মুগ্ধ, এবং আমরা কিন্তু যে আশার আলো নিয়ে আজকে জাতীয় সংলাপ দেখেছি, আলহামদুলিল্লাহ আমার মন বলছে ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। সেই হিসাবে পরবর্তীতে আমরা জাতীয় সংকট, এর সমাধানের জন্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য বাংলাদেশের দেশপ্রেমিকদের সাথে, বিশেষ করে সাংবাদিক যারা নাকি দেশপ্রেমী রয়েছেন, এখানে আমার এক ভাই বলে গেছেন যে আওয়ামী লীগ করে অনেকে দেশ স্বাধীন করছে এই একটা আন্তরিকতার কারণে, কিন্তু সিংহভাগ আওয়ামী লীগও কিন্তু এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই, এটাই বাস্তবতা। তাই সেই হিসাবে আমি সকলকে বলবো যে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা সামনে কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিছুদিন আগে এর প্রতিবাদে আমরা ঢাকাতে সমাবেশ এবং বিক্ষোভ করেছি, এবং সারা দেশে 5ই জুলাই আমরা সারা দেশে এই প্রতিবাদ এবং বিক্ষোভ আমরা কর্মসূচি ঘোষণা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমার মন বলছে যদি আমরা ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থকে, এইটাকে আমরা যদি অগ্রাধিকার না দিয়ে দেশ এবং ইসলাম মানবতার স্বার্থকে অগ্রাধিকার দিই, আমার মন বলছে লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না।